তখন দেখলাম মা এই যে হাঁড়িটা নিয়ে চলে আসলো। কিছু করা, এই যে এইখানে উনানটা ধরানি হবে, আর এই উনানটাতে ভুট্টা জাল হচ্ছে, গরুর খাবার। তো ওই উনানে ভাত রান্না হবে। তো মা একটা কিছু করছিল, তো ভাবলাম তোমাদের সাথে, এই যে মা একটা কিছু করছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে মা কি করছে চলো তোমাদের দেখাই। এটার মধ্যে কি আছে বলে দাও। এটার মধ্যে খালি ছাই আর ছাই নিছি আর জল নিছি, আর কিচ্ছু না। আর এই যে প্রত্যেক দিন করি, এই যে দেখেন পরিষ্কার এইভাবে ছাই আর জল দিয়ে মিশিয়ে যদি করি, তাহলে প্রতিদিন এটা পরিষ্কার থাকে। তাহলে ছাইটা তাড়াতাড়ি উঠে যায়। মা এখন মানে এই কালিটা তাড়াতাড়ি উঠে যায়, ভুল করে ছাইটা বলে ফেলেছি। তো মা এখন এটা দিয়ে এটাকে মাখবে, লেপে দেবে বলে, যাকে লেপা বলে না যেরকম, ওরকম লেপে দেবে। তার উপর দিয়ে অল্প একটু ছাই মিশিয়ে এই যে এইরকম হয়ে যাবে, এই যে পরিষ্কার হয়ে যাবে। এই যে প্রত্যেকদিন করি আমি পরিষ্কার। এই যে দেখো মা পুরো করা হয়ে যাচ্ছে। তোমাদের সাথে ভাবলাম এই ছোট্ট জিনিসটাই শেয়ার করি। তো যারা উনানে রান্না করে তারা তো এইসব জানেই, আর যারা করো না তাদেরকে বলে দিলাম। আবার অনেকে উনানে রান্না করলে অনেক কিছু আছে যারা জানে না, আবার অনেকে জেনেও গেল, তাদের জন্য। আমরাও জানতাম না যে প্লাস্টিক দিয়ে তেল লাগিয়ে, প্লাস্টিক তেলে না, ও হাঁড়িতে তেল লাগিয়ে তারপর প্লাস্টিক দিলে যে কালি হয় না, সেটা আমরা জানতাম না। আমরা ইউটিউব দেখে জেনে তারপর আমরা করেছি। এরকম অনেক কিছু থাকে যেগুলো আমরা জানি না, ইউটিউব দেখে দেখে শিখে তারপর আমরা সেগুলো আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যে মার কমপ্লিট হয়ে গেছে, মা এখন এখানে বসিয়ে দেবে। ছাই ছাই একটু নিয়ে নিচ্ছে, এই যে এখন শুকনা ছাই এভাবে দিব। তাহলে এটা শুকায় গেল জিনিসটা। এরপরে এই যে বসালাম, তারপরে পরেরটা দেখাবো। এই যে এখন আমাদের বসানো কমপ্লিট হয়ে গেছে। তো মা এখন একটা ধরিয়ে নেবে, তারপর তোমাদের ধরানোর পর মা বলেছে দেখাবে। তো তোমরা অপেক্ষা করো, মা তারপর তোমাদের দেখাচ্ছে। ওরা মা এখন জল নিয়ে চলে এসছে, ভাতের জল দিয়ে দিল। এখন মা জলটা গরম হবে, তারপরে মা চাল টাল দিবে। তো এই যে উনান এখনো ধরানি হয়নি, এই পাখাটাই এখন ওই উনানের যে ফুকাটা দেখতে পাচ্ছ, ওই যে ওটার মধ্যে লাগানো হবে। এটা লাগালে কি হয় জানো, আমাদের ফু দিতে হয় না। যদি মনে হয় যে তাপটা এখানে বেশি হয়ে গেছে, আগুনটা বেশি, তাহলে এই সুইচটা দিয়ে আমরা অফ করে দিই, তাহলে আর অসুবিধা হয় না, খাবার দাবার গুলো রান্না করার সময় পড়ে না। তো এটাই এখন ওখানে লাগিয়ে দেবে। তো মা যে জলটা বসিয়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ ওখানে যেসব ল্যাপা হয়ে গেছে হাঁড়ির মধ্যে, তোমাদের তো ভিডিওতে দেখালামই। তো মা তোমাদের মা চালটা দিয়ে দেবে, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এই যে এটাকে নিয়ে ওই উনানে লাগাবে। তোমাদের যে বললাম এটা লাগালে আমাদের যেটা সুবিধা সেটা তো বললামই, যে আমাদের ফু দিতে হয় না। আর একটা সুইচ করে দেওয়া আছে ওখানে। এই যে মা এখন এই উনানের ছাইগুলো বের করে নিচ্ছে, একটু গরম কয়লাগুলো নিয়ে নিবে, তাহলে ওখানে ধরাতেও সুবিধা হবে। তো মা এখন নিয়ে নিচ্ছে। তো দেখো মা এখন উনানটা ধরাবে। যতই ওই মেশিনটা থাক না কেন, যত এই মেশিন আর সুইচ থাক না কেন, কিন্তু উনান ধরাতে যা কষ্ট হয় সেটা কেউ কিন্তু শেয়ার করে না। সবাই কিন্তু সবসময় হয়ে যাওয়ার পর পারফেক্ট জিনিসটা শেয়ার করে, তার আগে যে কষ্ট করে যে ধরানি সেটা কিন্তু শেয়ার করে না। তো তাই ভাবলাম আমি তোমাদের সাথে আমি এটা ভিডিও করে শেয়ার করি। দেখো মা এখন ধরাতে কতটা কষ্ট হচ্ছে। তারপর যখন ধরে যাবে, তারপরে যে আগুনটা হবে, তখন আর বলার মতো নয়। মানে তখন সে আগুনে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রান্নার উনানে রান্নার স্বাদও সেই হয়। যে মা এখন ধরাচ্ছে, এখানে ভাত করবে। আমরা উনানের ভাত, তারপর তরকারি, মাংস সব রান্না করা। উনানের রান্নার টেস্ট আলাদা। গ্যাসের রান্না হ্যাঁ টেস্ট হয় না সেটা বলবো না, কিন্তু উনানে একটু বেশি ভালো লাগে। যারা উনানের রান্না খেয়েছে তারাই একমাত্র জানবে যে উনানের রান্নাটা কতটা টেস্টি হয়। এই দেখো আস্তে আস্তে ধরে যাচ্ছে। একবার ধরে গেলে তখন আর আগুন সহজে নেবে না, কারণ ওই যে পাখাটা থাকে। আর যদি মনে হয় যে খুব আগুন ধরে গেছে, যে পুড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে এই যে সুইচটা দেখতে পাচ্ছ নিচে একটা সাদা রঙের, তো এই সুইচটা আমরা অফ করে দিই, তাহলে পরে আমাদের পাখাটা অফ হয়ে যায়। তখন আর আমাদের মানে আগুনটা বেশি আর হয় না। মা এখন এই যে ধরিয়ে নিচ্ছে। এই যে মা এখন অফ করে দেবে, দেখবে আস্তে আস্তে আগুনের তাপটা নিভে যাবে। এই যে নিভে যাচ্ছে আস্তে আস্তে, দেখো
হ্যাঁ এই যে নিভে গেল। মা যদি এখন এই সুইচটা দেয় তাহলে যখন আবার বেড়ে যাচ্ছে। তো এখন এই জলটা ভেতরে, তোমরা তো দেখলেই ভাতের জল দেওয়া, তো এই জলটা গরম হয়ে যাওয়ার পর মা এসে চালটা দেবে। তো তোমরা ততক্ষণ থাকো, মা চালটা নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করব। মা বলেছে যে ভাত করার ভিডিও তো কেউ দেখায় না, তো মা সবাই তরকারি রান্না করা, এই রান্না করা, অমুক রান্না করা শেয়ার করে। তো ভাবলাম আজকে তোমাদের ছোট্ট একটা ভাত রান্না করার ভিডিও শেয়ার করি। আর এই হচ্ছে আমাদের একটা উনান, আর এই হচ্ছে একটা উনান। এই উনানে আমাদের গরুর খাওয়া রান্না হয়েছে বলে এই বড় হাঁড়িটাকে নামাতে অসুবিধা হচ্ছে বলে আজকে আবার এই উনানটাতে ধরানি হয়েছে। দেখো কি সুন্দর আগুন ধরছে। আর এই জায়গাটাতে আমরা নতুন রান্নাঘর করব, তো জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। তো এই জায়গাগুলো এখন আমরা পরিষ্কার করছি। তো নতুন একটা সুন্দর করে যে দেখো টিন টুন দিয়ে আমরা রান্নাঘর করব, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখো এখানে কিছুটা সুপারির ডালের মতো দেখতে একটা জিনিস, এটা লাগানি হয়েছে। তো দেখো চাল ধুয়ে নিয়ে আসছে, আর এই যে ভাতের হাতা। তো মা এখন এটাকে ঢেকে রাখবে, তার কারণ হচ্ছে এখনো জল গরম হয়নি। তো জল গরম হলে মা চালটা দিয়ে দেবে, তখনও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের তো বললাম মা বলেছে আজকে ভাতের রেসিপি শেয়ার করবে। এই যে গরম, ওই যে এইটা ধরাইছি, এখন গরম লাগছে, যখন এখন সোয়েটারটা খুলে আসলাম, খুলে এসে এখন এইটা পরে এখন কাজ করব। শীতের দিনে উনানে রান্না করতে না সেই মজা লাগে গো। আগুন তাপানো হয় আবার রান্না করাও হয়, কিন্তু কিন্তু গরমের দিনে খুব কষ্ট হয়। কিন্তু হ্যাঁ বাজারের সামনে বলে না, মানে এই দেখো বাজারের সামনে বলে মানে হাওয়া পায় বলে অতটা কষ্ট হয় না। কি সুন্দর লাগছে না সূর্যটা দেখতে বলো। আজকে তোমাদের সাথে একটা বড় লং ভিডিও শেয়ার করবো, সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই দেখো মা এখন এনে জাল দিয়ে দিচ্ছে ঠিকঠাক ভাবে, যাতে তাড়াতাড়ি জল উত্তাল আসে। এখন চলে গেছে খড়ি আনতে, কারণ এখানে খড়ি শেষ হয়ে গেছে। তো এটা জাল হতে থাক জল, আর মা যাবে এখন খড়ি আনতে। তো আমিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটা বড় লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো মা দাঁড়িয়ে আছে, চলো দেখাবো। আর ওই দেখো একটা বক পাখি উড়ে গেল, আর একটা বক পাখি গোবরের ঢিপির মধ্যে ছিল, ওই যে চলে গেল। আর মা এখন গেছে খড়ি আনতে। এই যে কত খড়ি, কি সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছ। আর এই দেখো আমাদের বাগান পরিষ্কার করা আছে, এগুলো ভিডিও তোমরা দেখতে করা আছে, দেখতে পারবে। দেখো কত সুন্দর পাখির ডাক হচ্ছে। এই তো নিয়ে গেলাম, নাহলে নিভে যাবে, তার জন্য আমি পরে আবার আনবো। ওই যে অনেক খড়ি দেখো আমাদের। আর ওই যে মা খড়ি নেওয়া কমপ্লিট, মা এখন চলে যাচ্ছে। খড়ি জোগাড় করে নিয়ে আসলো বাগান থেকে, আমাদের নিজেদের বাগানের খড়ি। দেখো কত খড়ি এনেছে, আমরা এখন জাল দিয়ে দিচ্ছে। মানে এখন আপাতত এটুক নিয়ে আসলো যাতে জালটা নিভে না যায়, তাই তাড়াতাড়ি ভাত করতে হবে, সকালবেলা ভাত খেতে হবে। তো এই যে মা এখন খড়ি দিয়ে দিচ্ছে। আমি এই যে ঢাকনি খুলতে পারছি না, এই যে এটা অফ করে দিলাম, দেখলেই বোঝা যাবে যে কমে গেছে। অফ করে দিয়েছি তাই কমে গেছে, এখন নামাতে কোনো অসুবিধা হচ্ছে না। এই যে এখন জল গরম হয়ে গেছে, দেখা জল গরম হয়ে গেছে। হ্যাঁ জল উতাল এসে গেছে, মা এখন এই চালটা দিয়ে দেবে। তখন আমি চালটা দিয়ে দেবো, ওই যে মেশিনটা অফ করে রেখেছি। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে নিই আগে। এই যে মেশিন দেখো পুরোপুরি অফ, এই যে সুইচ তার অফ করা, এই যে দেখো তাতেও কতটা জাল। মা যখন চাল দিয়ে দিচ্ছে, মা যখন এই যে সম্পূর্ণ চালটা এখন ভাতের হাতাটা দিয়ে দিয়ে দিচ্ছে, যাতে নিচে না পড়ে যায়। উনানে রান্না করলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় গ্যাসের তুলনায়। গ্রামে থাকলে সত্যি কথা কত কিছু করা যায়, নিজেদের বাগানে গাছের খড়ি। হ্যাঁ জায়গাগুলো যখন পরিষ্কার হবে না তখন দেখতে আরো সুন্দর হবে। একটু একটু করে আমাদের এই যে নতুন রান্নাঘর করার প্রস্তুতি চলছে, আমার বাবা একা একাই করছে।
চাল দেওয়া পুরো কমপ্লিট। এখন মা এটাকে আবার একটু একটু নাড়া দিয়ে দেবে যাতে তলে না লেগে থাকে। তো মা ঠিকঠাক করে দিচ্ছে। তো এই যে এখন মা এটাকে ঢেকে দিবে। তো তোমাদের সাথে আমরা মানে কি বলবো, আজকে ভাত রান্না দেখাচ্ছি, আর তার সাথে ছোট ছোট আমরা উনানে কিভাবে রান্না করি না করি, খড়ি আনি বা ছোট ছোট ভিডিও করে একটা বড় ভিডিও আকারে পোস্ট করছি সব মিলিয়ে। মা যখন ঢাকনিটাকে পরিষ্কার করে নিচ্ছে। বেশিক্ষণ লাগবে না, এখন এই যে এখন আমি ধরা দিলাম, এই যে দেখ জাল কম। হ্যাঁ, ঢাকনিটা দিয়ে দিলে তোমরা তো দেখলেই। দেখো এখন আঁচটা কম, কারণ হচ্ছে আমাদের মেশিনটা এই যে ভাত এই যে পাখাটা অফ ছিল। মা এখন এই সুইচটা দিয়ে দিবে, দেখবে এই সুইচটা দিয়ে দিল। এবার আস্তে আস্তে দেখো, খালি তাপটা একটু অপেক্ষা করো, আস্তে আস্তে বাড়বে। মানে এখন খড়িগুলো একটু কমে গেছে তো, তাই তাপটা একটু কম হচ্ছে। ভেতরে দেখ, ভেতরে দেখা, তাও ভেতরে দেখো তাপটা অনেক। আর এই যে ধরতে, এই যে আর এই যে মেশিন চালানি, এই যে পাখাটা চালানি, এই যে দেখো, এটাকে আমরা নাম দিয়েছি কি জানো, ইলেকট্রিক উনান। এটা কি ভালো হয়েছে না বল? দেখে কেমন লাগলো এরকম উনান অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তোর বাবা নিজে করছে। আর এই উনান আমার বাবার নিজে কারিগরি করে করে বানিয়েছে। ইউটিউব কিসে? এখন আর বেশিক্ষণ লাগবে না, জল উতল দিয়ে দিছি তো। আর একটু বুঝছো? করো খড়ি ফাটাবা তো, ওইটাই তো দেখাবো। এই যে এতক্ষণ তো তোমরা একটা ভিডিওতে দেখলে এই যে বাবা খড়ি ফাটালো। আমি ভাবলাম, আমি এখানে ভাবছি যে দেখলেই তো বাবা খড়ি ফাটালো। তো এই দেখো খড়ি ফাটানো কমপ্লিট। এখানে রোদ্দুর আলো, সূর্যের আলোটা পড়ে দেখো খড়িটা কত সুন্দর লাগছে। আর এইদিকে মা হচ্ছে ভাতটার মার গালছি। তো দেখো, আর এই মাঠটা যাবে হচ্ছে এই এই হাঁড়িতে, কারণ ভুট্টার ইসেতে। আর এই দেখো উনানের তাপটা দেখবে, দাঁড়া তোমাদের ভালো করে দেখাচ্ছি উঠি। হ্যাঁ, মেশিন কিন্তু নিবানো। তোমরা ভাববে যে মেশিন চালানি, দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো মেশিন নিবানো, আর এই যে তাপটা দেখো। আর এই খড়ির মধ্যে সূর্যের আলোটা পড়ে, ঝাড়ুটা প্লিজ ইগনোর করো। তো খড়িটার মধ্যে দেখো সূর্যের আলোটা পড়ে কত সুন্দর লাগছে। এইদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই হাওয়াটার জন্যই না মানে আরো ভালো লাগে উনানের পাড়ে এসে রান্না করতে। আর এই যে মা বসিয়ে দিয়েছে এখন।
তো রান্না কমপ্লিট, ভিডিও কমপ্লিট।